বিশাল দেহের অধিকারী এসব গরুর কোনোটির নাম বাংলার ডন, কোনোটির নাম বাংলার মাফিয়া, আবার হামজা, আলিফ, সুলতান কিংবা বাদশা নামেও নামকরণ করা হয়েছে। আসন্ন কোরবানির জন্য কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের খামারি বোরহান উদ্দিন মণ্ডল ভিন্ন ভিন্ন নামে এমন ১৭টি গরু প্রস্তুত করেছেন। এই যেমন বাংলার ডন বছর দুয়েক ধরে আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করছেন। দীর্ঘদেহী গরুটির উচ্চতা ৭০ ইঞ্চি, ওজন ১৬০০ কেজির ওপরে। পাকিস্তানি ক্রস জাতের এই গরুটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করেছেন তিনি। আসন্ন কোরবানির জন্য প্রস্তুতকৃত গরুটি বিক্রি করবেন ২১ লাখ টাকায়। বাচ্চা ছাড়া পড়ছে, তারপরে ছোটোকাল থেকেই আমি এই জগতে। আমি যে কয়টা গরু বাছুর যাই কালেক্ট করি দেশ বিদেশ, কিন্তু আমি বড় গরু ছাড়া করি না। কিন্তু অনেকগুলো চেনে, আমাদের দেখা যাচ্ছে ঢাকা, চিটাগাং সবাই খামারি আমাকে চেনে। তারপরেও আমি বড় কালেক্ট ছাড়া করিনি, কারণ এই জগৎটা অন্যরকম খেলা হয়। কার কপালে কি থাকবে এটা কিছু বলার না। এটা কি নেশার মতো? এটা নেশা, এক জাতীয় এটা নেশা ভাই। আমার এই জগৎটাই নেশা, আমার এই গরু দেখলেই আমার নেশা হয়। কিন্তু আমি হাই কোয়ালিটি ছাড়া কিনিনি। এবার কতটা? এবার গরু আছে আমার ১৭টা। যখন আমি একটা গরু পুষেছি তখনও মাথা কিনেছি, এখন ১৭টা পুষছি। তোমার কুষ্টিয়া, মেহেরপুর, চুমাডাঙ্গা, তোমার দেখা যাচ্ছে খুলনা, তারপর পাবনা, আমি অনেক কালেক্ট করি। কিন্তু আমার মাফিয়া ডন, বাংলার ডন, বুঝেছেন, বেশি বেশি গরু কিনি। চ্যালেঞ্জ থাকলে সবার সাথে আমার। আর কি কি গরুর নাম? হামজা আছে, আলিফ আছে, দুই পাকড়ার নাম, একটার নাম হামজা, একটার নাম আলিফ। এই বছরে হয়তো দেখা যাচ্ছে, আল্লাহ যদি মাফায়, দেখা যাচ্ছে ২-৪টি, ৫টা ৭টা বেচবো। নাহলে আবার আগামী বছরে। সবচেয়ে বড় গরুর নাম কি? সবচেয়ে বড় গরুর নাম হলো বাংলার ডন, তারপরে হলো মাফিয়া, তারপরে হলো সুলতান, তারপরে আলিফ, রকি, তার পাশে আছে হামজা আছে আর একটা। এই বাংলার ডনের ওজন কত? বাংলার ওজন মানে আমার তো কাটা নাই, দেখা যাচ্ছে আমার এটা আনুমানিক গরুটা দেখা যায় ১৬০০-১৫০০ কেজি এরকম বডি ওয়েট হবে। আমার খাবার দিয়ে হলো আমি ছোলা, ফেসারি, সাগো এগুলা। তার কারণ আমাদের গরুগুলা দেখা যাচ্ছে আমরা জান্ডিং করে অনেক সময় ঢাকাতে যাই। আমরা তো গরুর বেশিরভাগই বাড়ির পর বেশি ভাই। আমাদের গরু যখন জান্ডিং করে যখন ঢাকাতে যাবে, যারা ফিট খয়, আমাদের তো ফিট খয় না, কারণ আমাদের কস্টিংটা বেশি পড়ে। কারণ এই কস্টিংয়ের জায়গায় কিন্তু ভাই আসলেও কিন্তু কস্টিংয়ের জায়গায় হিসাবে আমরা তো ফ্যামিলিগত হিসাবে ছেলে দিই, বউ দিই, নিজে দিই, পরিশ্রম করি। অনেক লোক অনেক কথা বলে, কিন্তু অনেক মিডিয়া দেখা যাচ্ছে, অনেক ভাই অনেক কথা বলে, কিন্তু একটা বড় গরুর যে কতটুকু খরচ অনেকে জানে না, অনেকে আবার কিন্তু প্রশ্নও করে। এই কথাটা আমি বলি, কথা যারা বড় গরুর জগৎটা পোষে, আপনি আমাকে বলি, যেমন চুমাডাঙ্গার বেল্টে হাজ্জাত আছে, আপনি হাজ্জাত থেকেও জিগাবেন একটা বড় গরু কত টাকা খায়। আমার যে কথাগুলো যে বললাম, কথাগুলো রং আছে নাকি? আপনি ঢাকাতে দেখা যাচ্ছে ড্যানি আছে, বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এই বড় গরুর সেক্টরটা কিন্তু ড্যানি, তানজেল, সোহেল ভাই, এই বাংলা। তারপরে আসলে ইমরান ভাই। এবার 3টা গরু খেলা হয় ভাই বাংলাদেশে। একটা গরু আছে শানীন ভাইয়ের কাছে, একটা গরু আছে হাজ্জাতের কাছে, আর একটা গরু আছে আমার কাছে, বাংলার ডন। জি, বাংলার ডন। কিন্তু আমার গরুর একটা ফিটনেস, একটা আলাদা কোয়ালিটি আছে। আমার গরু যে ঝঙ্কানি দাঁড়ায়, যে ঘাড়গুলা, এটা কিন্তু কোনের নাই। কিন্তু কোনেদের গরু হয়তো ওজন হয়তো একটু থাকতে পারে বেশি। কিন্তু 3টা গরু 3 ধাপে। বাংলার ডন আমার আশা ছিল ভাই, অনেক ছিল, কিন্তু হয়তো কপালের নিয়তির কাছে কারোর জ্বর কায়দা নাই। আমার আশা ছিল গরুর আমি হয়তো ২১ লাখ বেচব, বুঝেছেন। আমার দাম চাওয়া আছে মানুষের কাছে, ঢাকাতে প্রত্যেকটা এই গরু, বড় গরুর সেক্টর, খামার বলতে বাংলাদেশে যত খামারই থাকুক, একটা নাম, কিছু থাক বা না থাক, নামটা আছে। আমার কিছু থাক বা না থাক, নামটা আছে। কিন্তু এইগুলোর দাম চাই ১৬ লাখ, বুঝেছেন।
আমার চোয়া দাম 16 লাখ, মানে আলোচনার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে ওইটা কম বেশ করি, সেটা হয়তো বুঝলি। কত বছর বাংলার ডনটা আমার কাছে আজ 2 বছর। আপনার ঘরের আমার গরু না? প্রত্যেকটা গরুই না কিনা গরু, আমার প্রত্যেকটা গরুই আমি কিন্তু যে কয়টা গরু হাই পাওয়ারের তুলি, কি দেখা যাচ্ছে কমান্ডের ভিতরে রাখি, সেই কয়টা গরু আমি 2 বছর 3 বছর পোষ দিয়ে বাড়ি, তারপরে ওই কয়টা গরু আমি হানকামোটে তুলি। যদি দেখা যাচ্ছে কোলের একটা সন্তানকে যেভাবে আদরে মানুষ করা লাগে, বরঞ্চ উচ্ছি বেশি লাগে, কিন্তু অনেক সন্তানকে তো বলতে পারে, আমার সন্তান যদি এটা কিছু দাবির আকাশ করে, এটা বলতে পারে, দেখা যাচ্ছে আব্বা আমার এই জিনিসটার দরকার, ও তো বুবা জিনিস, এটা এটাকে আমাকে কনফার্ট করে চলা লাগে ভাই। ওর ওর খোয়ানি জাগরের ডিস্টার্ব দেখতে হবে, ওর পশমের রঙের খেয়াল করতে হবে। এই কথাটা আমি যে কথাগুলো করছাম, আপনি ড্যানি ভাই দুই জিগাবেন, বছর ধরে যে আপনি পুষতেছেন, এর প্রতি একটা দয়া ভালোবাসা তৈরি হয় না? অবশ্যই অনেক ভালোবাসার ময়ার আদরেই তো ওদের রাখা হয়। নিজে যদি এক অক্ত নাও খাই, ওদের তা সেই অক্তে না খাওয়া রাখতে পারেনি। ওর হচ্ছে মানে আপনার বিক্রি হওয়ার পরে কি খারাপ লাগবে না? এটা মনের কাছে প্রত্যেকটা যারা গরু প্রেমিক এবং গরু ভালোবাসে, প্রত্যেকটা লোকেরই আজ 2 বছর আমার কাছে আছে, আদর যত্ন রাখছি। দিনের মধ্যে 4 বেলা না খেয়েও খাওয়াতে হয়, গা ধোয়নি লাগে, শ্যাম্পু করা লাগে। তখন আমার কাজ যখন বিক্রি হয়ে যাবে, তখন তো মনের কাছে একটা আকুল অভিধান থাকে, থাকে না? আপনারা হয়তো কি ভাবেন না ভাবেন আমি জানি না। আমাকে অনেক লোক অনেক জিজ্ঞাসা করে, বুরহান তুমি তো এই জগতে, বড় গরুর জগতে, মাফিয়ার জগতে থাকো, ঠিক বুরহান তুমি আর ঘর এরম কেন? সত্য কথা, আমার মেয়েও আমাকে প্রশ্ন করে, কিন্তু এই জগৎটা টিন কাট খেলা ভাই, নেশার কারণে এটা নিশা, অত্যন্ত নিশা। এই নিশা, সাপোজ আমি এটা টিন কাট খেলা করলাম, আপনার সাহেবের টাইও বাই, আরেকজনের টিক্কার টাইও, একজন বান্দির টাইও, যদি আমার টাইয়ের ভিতরে যদি আমার ভাগে পড়ে যেতে, এই নিশা হারিয়ে যেতে হয় ভাই। তারপরেও একটাই হয়, এই আত্মাধারী জিনিস কিন্তু একটাই হয়, আর একটাই হারা জাতি হয়, এই জগৎটাই এটা ভাই। এবার তো লাভের আশা আছে। এবার লাভের আশা আছে, তারপরেও দেখা যাচ্ছে সবাই, আর সবচেয়ে বড় কথা হয় ওই ওপরওয়ালা যার কপালে যে যেটুক দিতে হবে না, আমি আপনি যেই বলি না কেন, কেউ নিতে পারবে না। আমার কপালে যেটা থাকবে কেউ দিতেও পারবে না, এক আল্লাহ ছাড়া নিতেও পারবে না। আগামীতেও করবেন তো এটা? হ্যাঁ, এই জগতে যতদিন বেঁচে থাকি ততদিন তো এই সেংশনে আমরা চালাই যাব। হ্যাঁ, আমাদের কুষ্টিয়ার তোমার কিশোর স্যার আছে, ওনারা কিন্তু আমাদের বাসায়, আমি যখনই ফোন দিই, রাত 2টো নিক 1টা নিক, ঋষিরাত্রি হলেও কিন্তু ওনারা আমাদের খুব সাপোর্ট দেয়, কারণ আমরা ফোন দিলে উনি কিন্তু আমাদের বাসায় আসে ভাই। মিরপুরের ডাক্তারও অনেক সময় দেখা যায় এই এলাকায় ঢুকলে, কিন্তু বললাম না কিছু থাক বা না থাক, নামটা আছে। আমার দাবি হ্যাঁ, এটা তো বেশিরভাগ আমরা এই গরুর সেক্টরে নষ্ট হয়ে গেলাম শুধু খালি খাবারের দামের কারণে। একটা গরুর ওষুধ কিনতে যাবেন আপনি, একটা ভালো কোম্পানির ওষুধ কি একটা ভালো কোম্পানির বেল্টের, এইগুলা কিনতে যাই ভাই আমরা নষ্ট হয়ে যাই। একটা গরুর খরচ, আপনি একটা ওষুধের যে দাম, এটা তো বলি শেষ নাই ভাই। কমানোর দাবি করেন। ওষুধ আছে, খাবার আছে, গরু এগুলো একটা কম- সালের বস্তা দেখা যাচ্ছে আগে ছিল অনেক কম, এখন কিন্তু বেশি টাকা কিনা লাগে। একটা ছোলা, 1 কেজি ছোলা কিনতে যাও, দেখেন কি দাম। যে এগুলো কমানোর দাবি করছি। এইগুলা সবাই চায় একটু দাম কমটা হলে, সবাই এই জগৎটা, এই গরুর সেক্টরটা সবাই ধরে রাখুক, এটাই আমি দোয়া করি সবার জন্য। শুধু বাংলার ডনই নয়, বাংলার মাফিয়া নামে প্রায় একই ওজনের গরুটিও সাড়া ফেলেছে আসন্ন কোরবানিতে। তার খামারে এমন দীর্ঘদেহী গরুর সংখ্যা 6টি সহ ছোট বড় মিলিয়ে প্রায় 17টি গরু রয়েছে, যা পরম যত্নে লালন পালন করছেন কোরবানির জন্য। ছোটবেলা থেকেই কোরবানির পশু প্রস্তুতিতে মনোনিবেশ করেন বোরহানুদ্দিন। শুধু ছোট নয়, তার লক্ষ্য সবচেয়ে বড় আকৃতির গরু কোরবানির জন্য প্রস্তুত করা। তবে খাবারের দাম বৃদ্ধি সহ কোরবানির পশু প্রস্তুতিতে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমি আপনার গরুকে দিনে 4 বার গোসল দিই, গরুকে 2 বার খাতি দিই। এই যেমন কুরবানিতে আমাদের গরু 8টা বিক্রি আছে, গরু আমাদের মোট 17টা, আর বাদ বাকি 26 সালের জন্য থাকবে বাংলার ডন। আর আর 2টা গরু আছে, এই 2টা নিয়ে আমরা বাংলাদেশ খেলবো। আশা করা যায়
যেহেতু আমরা ছোট থেকে এর মধ্যে মানুষ, আমরা এটার পর ছাড়া তো আমাদের ইয়ে নাই। আব্বা করছে, ভবিষ্যতে আমি করব। ভবিষ্যতে আমাদের জন্য আছে, আমরা খামার খামার বরঞ্চ ভবিষ্যতে আরও বেশি বড় হবে। আমেরিকান পদ্ধতিতে খামার শুরু হবে। যত্ন দিনে 4 বার গোসল দিতে হয় ভাই। যেমন একটা সন্তান মানুষ করতে যত কষ্ট হয়, তাছাড়া বরঞ্চ বেশি কষ্ট হয় একটা গরু মানুষ করতে। যেমন 5 কেজি সাগো একবারে দিতে হয় দুপুরবেলা। তারপরে সবসময় খোঁজ খবর রাখতে হয়। তা তো রাখতে হবে, সবসময় আপনার দিনে 4 বার রাস্তায় খোঁজ নিতে, কিটা কোন অবস্থায় আছে, কি আছে, কাজ শরীর তাপমাত্রা কতটুক কেমন কি, এই সব খেয়াল রাখতে তো জাতি না না এই এখন বরঞ্চ আপনার ঈদের 3 মাস আশা করা যায় না। আমাদের এখানে অনেক বড় বড় গরু আছে। আমার গুলশান দাদার বিভিন্ন স্থানের থেকে লোক আসে, ঢাকার, পাবনা, অনেক জায়গা থেকে লোক আসে, গরু দেখতে আসে, ব্যাপারী আসে, কিনতে আসে। অনেক বড় বড় গরু, আমাদের এলাকার লোকজন আসে গরু দেখতে। সে অনেক দিন থেকে গরু পুষছে, মানে আমরা ছোট থেকে দেখছি সে গরু পুষছে, বড় বড় গরু পোষে, অনেক বড় বড়। এখানে আছে কুষ্টিয়ার ডন আছে, বাদশা আছে, অনেক বড় বড় গরু আছে এখানে, বিভিন্ন স্থানের থেকে লোক আসে। হ্যাঁ, এগুলো দেখে আমাদের তো ইচ্ছা হয় গরু পোষা। আমাদের চিন্তা আছে দাদার নাগাল খামার দিব, বড় বড় গরু পুষবো। এভাবে আমাদের এখানেও লোক আসবে, আমাদের গরু দেখতে আসবে, আমার এরকম ইচ্ছা আছে। সবার এলাকার লোকজনের এরকম আগ্রহ আছে সবারই, মানে বড় বড় গরু পোষা দাদার। এই যে বড় হ্যাঁ, গর্ব তো হয়, অনেক গর্ব হয় আমাদের। বিভিন্ন স্থানের থেকে লোক আসে দেখতে। এই বোধহয় এই বাংলাদেশের বোধহয় এর ওপর বোধহয় গরু নাই আর কোনো জায়গায়। আমরা তো দেখি নাই, এর ওপর আর গরু দেখি নাই, আশপাশে কোনো জেলায় তো দেখি নাই এরকম গরু। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার কুষ্টিয়ায় 20,000-এর অধিক খামারি 2 লাখের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন। প্রতি বছরের নয়, এবছরও আমাদের কুষ্টিয়া জেলায় দেশীয় গরু দ্বারা আমরা কোরবানি সম্পন্ন করবো ইনশাল্লাহ। এই উপলক্ষে আমাদের গোটা কুষ্টিয়া জেলাতে 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। এবং আমি আশা করি আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয়, এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো।